কয়েকদিন ধরে সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনই প্রায় ভাজা পোড়া কিছু না কিছু খাওয়াই হয়। তবে আজকে কেন যেন একদমই ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করছে না। তেল মশলা কম দিয়ে কিছু একটা খেতে ইচ্ছে করছে। তো অনেক দিন হলো চিকেন মোমো খাই না, তাই ভাবলাম যে আজকে একটু চিকেন মোমো বানিয়ে নিই। সেই শীতকালে খেয়েছিলাম লাস্ট, এর মধ্যে আর খাওয়া হয়নি। যেই ভাবা সেই কাজ, ফ্রিজ থেকে মুরগির ব্রেস্টের কিছু অংশ ছিল, তো ওইগুলো বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন ছোট ছোট পিস করে একটু কেটে নিব। তো এটা গ্রাইন্ডারেও দিতে পারতাম আমি, কিন্তু গ্রাইন্ডারে আর দেইনি। তাড়াতাড়ি করার জন্য হাত দিয়ে যতটুকু পারি একটু কিমার মতো করে নিয়েছি। তো এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে বেশি করে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একদম যতটুকু পেরেছি কুচি কুচি করা, তো ততটুকুই করেছি। পরিমাণ মতো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা। যেহেতু সয়া সসটা দিয়েছি তোর মধ্যে লবণ থাকে, সেহেতু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো আমি যে মোমোগুলো বানাবো ওইগুলো ডিপ ফ্রিজে কিছুটা ফ্রোজেন করে রাখবো, এই জন্য আর ভাজা তেলটা দেই নাই, কাঁচা তেলটাই সরাসরি দিয়ে দিলাম। তো এখন মোমোর জন্য যে ডোটা তৈরি করব, তো ওটাই তৈরি করে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর প্রায় 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু পরোটার মতো অতটা সফট হবে না, একটু শক্ত শক্ত হবে। তো 10-15 মিনিটের মতো রেস্টেই রেখেছিলাম। যেহেতু আমার হাতে সময় নেই, তো সেহেতু একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি। একটা বয়মের মুখা নিয়ে সুন্দর করে একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি যে সাইজের তৈরি করব, তো ওই সাইজেরই একটা বোতলের মুখা নিয়েছিলাম। তো সবগুলো রুটি কিন্তু আমি সাইজ মতো কেটে নিয়েছি। এখন পুর ভরে নেওয়ার পালা। তো এখন শেপ দিয়ে নিব। তো আমি এর শেপটা খুব ভালোভাবে দিতে পারি না, তো যেরকম পারি তো ওই রকমভাবেই করে নিচ্ছি। আমি রেস্টুরেন্টের খাবার বা স্ট্রিট ফুড এইগুলো খেতে খুবই পছন্দ করলেও, তো রেস্টুরেন্টে গিয়ে বা রাস্তায় দাঁড়িয়ে খেতে খুব একটা পছন্দ করি না। এই খাবারগুলো নিজে হাতে বানিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো আমার কাছে তো ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তবে নিজের হাতের খাবার নিজের কাছে ভালো লাগবে, তো এটাই স্বাভাবিক বিষয়। তো আমি সবগুলোই মোমোই এক এক করে বানিয়ে নিচ্ছি পোটলার মতো করে শেপ দিয়ে। এর থেকে ভালো আমি মোমোর শেপ দিতে পারি না। তো মোমোগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো হলে ভালোই বলবেন, খারাপ হলে খারাপই বলবেন, বা কোনো উপকরণ যদি আমি মিস করে থাকি সেটাও কিন্তু আমাকে বলে দিবেন। তো সবগুলো মোমোই কিন্তু আমি এক এক করে তৈরি করে নিয়েছি। আমি এক চুলায় গরম পানিও বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটে উঠেছে। তো আমি যে একটা ঝাঁঝরির ওপর বসাবো, ওর ওপর সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি যেন নিচে না লেগে যায়। তো 4টা মোমো আমি দিয়ে দিলাম। এই 4টা মোমোই আজকে আমি ভাপিয়ে নিব, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। তো একটা প্লেটের মধ্যে বাকিগুলো উঠিয়ে নিচ্ছি। আধা ঘন্টা 1 ঘন্টা পরে যখন একটু শক্ত হবে, তখন আমি এয়ারটাইট বক্সে করে উঠাবো। তো এই যে 12 থেকে 13 মিনিট সময় লেগেছে এইগুলো ভাপিয়ে নিতে। একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, এতেই কিন্তু বোঝা যাচ্ছে। তো মোমোগুলো কিন্তু ফুলে একটু ডাবল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, এর জন্যই আমি এর মধ্যে 4টা দিয়েছি। জানি যে এগুলো ফুলে বড় হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তো আমি এর জন্য আলাদা কোনো সস তৈরি করে নিইনি, সময়ও ছিল না। টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।